তো এই লেয়ারের ক্ষেত্রে ইনপুট কি যাচ্ছে বা y1 নোডের ক্ষেত্রে যদি আমরা বের করি, তো y1 এর ক্ষেত্রে কি হবে, সেম প্রসিডিউর, একই প্রসিডিউর হবে। তো y1 এর ক্ষেত্রে হচ্ছে h1 থেকে যে আউটটা যাচ্ছে মানে হচ্ছে আউট অফ h1 মাল্টিপ্লাইড উইথ ওয়েট, কত ওয়েট হচ্ছে 5 প্লাস দেন হচ্ছে এখান থেকে y1 নিয়ে কাজ করছি আমরা। তো h2 থেকে যে আউটটা আসছে বা আউট h2 মাল্টিপ্লাইড উইথ হোয়াট, মাল্টিপ্লাইড উইথ ওয়েট 6। এখান থেকে হচ্ছে h1 থেকে যে আউটপুট আসছে তার সাথে মাল্টিপ্লাইড উইথ ওয়েট 5, h2 থেকে যে আউটপুট আসছে তার সাথে মাল্টিপ্লাইড উইথ ওয়েট 6, সাথে সাথে বায়াসটা ভুলবেন না, বায়াস রয়েছে একটা, বায়াস হচ্ছে 2। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাবো। দেন হচ্ছে এখান থেকে y1 থেকে আউটপুট যেটা আসবে সেটা তো আমাদের লাগবে, এবং এখানে আমাদের সেম টু সেমই হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ হবে হুইচ ইজ সিগময়েড ফাংশন। তো এখানে হচ্ছে আমাদের কি হবে, আউট y1 এটা কি আসবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস y1। ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আমরা পাবো। y2 এর ক্ষেত্রে সেম টু সেম প্রসিডিউর। আপনি যদি খাতা নিয়ে বসে থাকেন তাহলে আপনি একটু ভিডিও পজ করে নিজে করার চেষ্টা করেন, তাহলে আপনার মাথায় আরো বেশি ঢুকবে। তো y2 ইজ ইকুয়ালস টু কি হবে, y2 ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে h1 থেকে যে আউটপুটটা আসছে আউট অফ h1 মাল্টিপ্লাইড উইথ w7 প্লাস আউট অফ h2 মাল্টিপ্লাইড উইথ ওয়েট 8 সাথে সাথে কি যোগ হবে, বায়াসটা যোগ হবে হুইচ ইজ b2। তো এখান থেকে ক্যালকুলেশন করার পরে আমরা একটা ভ্যালু পাবো, এবং এখান থেকে আমরা আউট অফ y2 বের করতে পারবো। তো আউট অফ y2 যদি আমরা বের করি সেটা কি হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস y2। তো বের করলে আমরা একটা ভ্যালু পাবো। তো এতটুকু ভ্যালু বের করার পরে হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাসের কাজ শেষ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপ। তো এখানে আমি ভ্যালুটা লিখে নিচ্ছি। তো এখানে আমাদের y1 এর ভ্যালু আসছে হচ্ছে এরকম একটা ভ্যালু আমরা পাচ্ছি, এবং আউট অফ y1 মানে y1 থেকে যে ভ্যালুটা বের হচ্ছে সেটা আমরা পাচ্ছি হচ্ছে এই ভ্যালু। y2 নোডের ভ্যালু পাচ্ছি বা y2 নেট ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে এইটা, এবং হচ্ছে y2 থেকে যে আউট বের হচ্ছে সেটা পাচ্ছি হচ্ছে আমরা এইটা। তো এই আউট অফ y1 এই ভ্যালুটা হচ্ছে এইটা, এবং আমাদের এখানে এটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড আউটপুট। আশা করছি রিলেট করতে পারছেন, প্রিভিয়াস লেকচার ভিডিও যদি আপনি দেখে থাকেন। এটা আমাদের প্রেডিক্টেড আউটপুট অফ y1, এটা আমাদের প্রেডিক্টেড আউটপুট অফ y2। দেখেন এখানে আমাদের ডিজায়ার্ড আউটপুট হচ্ছে 0.01, এখানে আসছে এরকম একটা কিছু একটা ভ্যালু। এখানে আমাদের ডিজায়ার্ড আউটপুট হচ্ছে 0.99, এখানে হচ্ছে আমাদের আসছে 0.77 সামথিং। মানে হচ্ছে আমাদের এখানে ডিজায়ার্ড আউটপুটের সাথে প্রেডিক্টেড আউটপুট কিন্তু ম্যাচ হচ্ছে না, এবং আমাদের এখানে কি করতে হবে, এরর রয়েছে অফকোর্স। তো এই এররটা ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের ট্রেনিং এর ক্ষেত্রে যে সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে আমাদের এই এরর ক্যালকুলেশন। তো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে টোটাল এরর ক্যালকুলেশন। তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, এই T1 আমাদের যেটা টার্গেট আউটপুট তার সাথে আমাদের ডিজায়ার্ড আউটপুট মিল ছিল না, হুইচ ইজ আউটপুট y1 বা আউট y1 মাত্র আমরা দেখছিলাম এখানে। এবং হচ্ছে আমাদের T2 এর সাথে যেটা হচ্ছে আমাদের টার্গেট আউটপুট তার সাথে আমাদের আউট অফ y2 মিল ছিল না, রাইট। তো এখানে আমাদের দুইটা এরর রয়েছে, একটা কি, একটা যদি আমরা বলি এরর 1, তো এটা ইকুয়ালস টু যেটা হবে, সূত্র একটু খাতা মার্ক আপ করে নেন, হাফ অফ টার্গেট 1 মাইনাস আউট অফ y1 হোল স্কয়ার, এবং E2 হচ্ছে এখান থেকে আমরা পেতে পারি, যেহেতু আমাদের দুইটা এরর রয়েছে, E2 ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে হাফ অফ টার্গেট 2 মাইনাস আউট অফ y2 হোল স্কয়ার। তো এখানে আমরা টোটাল এরর ক্যালকুলেশন করছি। তো টোটাল এররটা কি হবে, টোটাল এরর হবে হচ্ছে E ইজ ইকুয়ালস টু সামেশন অফ হাফ অফ টার্গেট আউটপুট মাইনাস হচ্ছে প্রেডিক্টেড আউটপুট বা আউটপুট হোল স্কয়ার। এখানে যদি আমরা সামেশন করি এই দুইটা ভ্যালু তো আমরা পাচ্ছি, দুইটা যদি আমরা যোগ করে দেই এখানে আমরা এটা বলতে পারি হচ্ছে ই টোটাল। এখানে ই টোটাল মানে হচ্ছে আমাদের কি আসছে, যদি আমরা এখানে সাবস্টিটিউট করি তো এই ভ্যালু দিয়ে, তো এই ভ্যালুটা যদি এখানে আনি তো হাফ অফ T1 মাইনাস আউট অফ y1 হোল স্কয়ার প্লাস সামেশন রয়েছে প্লাস হচ্ছে হাফ T2 মাইনাস আউট অফ y2 হোল স্কয়ার। তো এই যে একটা ফর্মুলেশন আমরা যে পেলাম, এই যে এটা একটু মার্ক আপ করে রাখবেন, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ফার্দার যে সামনে ইউজ হবে। এবং এই যে আমরা যে ভ্যালুগুলো একটু আগে দেখলাম
আউট অফ y1, আউট অফ y2, y1 এর ভ্যালু, y2 এর ভ্যালু যেগুলো এসেছে সেগুলো একটুখানি মার্কআপ করে রাখবেন, এগুলো কাজে লাগবে পরে পরবর্তী ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো এখানে ই টোটাল আমরা পেলাম। তো এখান থেকে যদি আমরা ই টোটালটা বের করে রাখি, আমাদের টি1 এর ভ্যালু আমাদের জানা আছে, হাফ অফ টি1 এর ভ্যালু কত, টি1 এর ভ্যালু হচ্ছে 0.01, আউট অফ y1 এর একটা ভ্যালু আমরা পেয়েছি, রাইট। দেন হচ্ছে আমাদের এখানে টি2 এর ভ্যালু যদি আমরা বসাই, বসানোর পরে আমরা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আমরা পাবো। তো ভ্যালুটা আমরা লিখে নিচ্ছি, আপনি আমার সাথে সাথে লিখে নেন। তো এরর ক্যালকুলেশনের পরে হচ্ছে আমরা টোটাল একটা এরর পেলাম, এরকম একটা ভ্যালু আমরা পেয়েছি যেখানে আমরা টি1 এর ভ্যালু বসিয়েছিলাম এবং আউটপুট y1 এর ভ্যালু আমরা একটু আগেই পেয়েছিলাম সেটা বসিয়েছি, টি2 এর ভ্যালু বসালাম এখান থেকে এবং আউটপুট অফ y2 এর ভ্যালু আমরা বসালাম এবং হচ্ছে ক্যালকুলেশন পারফর্ম করার পরে এই একটা ভ্যালু আমরা পেয়েছি। এটা আমাদের সেকেন্ড স্টেপ ছিল, হুইচ ইজ টোটাল এরর ক্যালকুলেশন। আমাদের থার্ড স্টেপে যেতে হবে, হুইচ ইজ হচ্ছে ব্যাকওয়ার্ড পাস। এবং এই স্টেপে মেইনলি আমরা কি কাজটা করি, এই স্টেপে মেইনলি হচ্ছে আমরা আমাদের এই যে ওয়েট গুলো রয়েছে, ওয়েট 1, ওয়েট 2, ওয়েট 3, ওয়েট 4, 5, 6, 7, 8, এগুলোকে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করি। ফার্স্ট অফ অল হচ্ছে এই ওয়েট গুলোকে আমরা অ্যাডজাস্ট করব, ওয়েট 5, 6, 7, 8। দেন হচ্ছে এই ওয়েট গুলোকে আমরা অ্যাডজাস্ট করব। ফার্স্ট হচ্ছে আউটপুট লেয়ারের ওয়েট গুলোকে আমরা অ্যাডজাস্ট করব, দেন হচ্ছে হিডেন লেয়ারের ওয়েট গুলোকে আমরা অ্যাডজাস্ট করব। তো আমাদের থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড পাস। এবং হচ্ছে আমাদের এই যে যা যা ক্যালকুলেশন আমরা করেছি এই পর্যন্ত ফরওয়ার্ড পাসে এবং হচ্ছে এরর ক্যালকুলেশনে লাগে যে ইকুয়েশনটা, এগুলো কিন্তু আমাদের লাগবে। তো আমি বারবার বলছি, খাতা কলম নিয়ে বসে পড়বেন, খাতা কলমে মার্কআপ করে নেবেন এবং সাথে সাথে করার চেষ্টা করবেন, তাহলেই আপনি সবকিছু বুঝতে পারবেন, না হলে কিন্তু গোলমাল পেকে যাবে। তো থার্ড স্টেপ হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড পাস। তো ব্যাকওয়ার্ড পাস হচ্ছে আমরা কি করব, ওয়েট অ্যাডজাস্ট করব। লাইক হচ্ছে সে আমরা ওয়েট 5 টাকে যদি অ্যাডজাস্ট করতে চাই, সে কনসিডার ওয়েট 5। তো এটার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এখানে হচ্ছে আপনার পার্শিয়াল ডেরিভেশনের কনসেপ্ট আসবে, পার্শিয়াল ডেরিভেশন লাগবে। তো এখানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ই টোটাল,